আমার হাতের বানানো মিষ্টি দই আমার হাজবেন্ড এত পছন্দ করে খায়। আর সে তো প্রায়ই বলে তোমার বানানো কি দই আমি যদি ফুড কার্টের মধ্যে নিয়ে তার পাশে বসে বসে বিক্রিও করি তাহলেও ডেলি 2-3 হাজার টাকার দই বিক্রি করতে পারবো। তো আমাদের তো গাই নাই, যদি আমাদের গাই থাকতো তাহলে তো আমাদের গাইয়ের দুধ হতো, সেই দুধ দিয়ে তো আমরা দই বানিয়ে বিক্রি করতে পারতাম। কিন্তু আমাদের গাই নাই, ওই যে কথায় আছে না, গাই কিনার খবর নাই দোয়ানি নিয়া হাজির। এই হয়েছে আমাদের অবস্থা আর কি। নিজেরাই দই বানায়া খাইতাম, দুধ পাই না, আবার বাজারে নিয়ে বিক্রি করবো। এমন একটা অবস্থা হয়েছে আমাদের নারায়ণগঞ্জের এখন। আগে মনে হইতো, ছোটবেলায় মনে হইতো যে আমরা গ্রামে বাস করি, আর এখন মনে হয় মাঝে মাঝে মনে হয় যে কিসে বাস করি, আমরা গ্রামে বাস করি না শহরে বাস করি। এই যে দেখেন, আগের দিনে গ্রাম দেশে যদি দিনের পর দিনও যদি কারেন্ট না আসতো, ধরেন 3 দিন 4 দিন 5-7 দিন কারেন্ট আসে নাই, তারপরেও কি আমরা পানির অভাবে মারা যাইতাম না? পানির অভাবে আমাদের না খাওয়া দাওয়া গোসল বন্ধ থাকতো, কিছুই বন্ধ থাকলো না। হলে কারেন্ট ছাড়াও মানুষ বাস করতে পারবো, কিন্তু পানি ছাড়া তো বাস করতে পারবো না। এই যে দেখেন, আমাদের এলাকাতে কতগুলো পুকুর ছিল, এখন একটা পুকুরও নাই। যে দিনের পর দিন ধরেন 3-4 দিন পর্যন্ত কারেন্ট আসলো না, তো টাঙ্কির পানি যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন আমাদেরকে মানে কি যে হবে আল্লাহই ভালো জানে। তো ছিল আগে শহরের অবস্থা, যে শহরে কারেন্ট না থাকলে পানি থাকে না, পানি কিনে আনে হচ্ছে ব্যবহার করতে হয়। আর এখন আমাদের গ্রামেরও সেম অবস্থা, কোনো পুকুর নাই, কোনো খাল নাই, কোনো বিল নাই। খালের মধ্যে মাটি দিয়া বইরা বিভিন্ন কোম্পানি তুল্লা বসে রয়েছে। তো তারপর হইতেছে খাল বিল পুকুর পুষ্কুনি তো কিছুই নাই। তারপর যে আগে জাতা কল চাপ কল ছিল, ওই চাপ কলও কারো বাড়িতে নেই। আমাদের এই গ্রামে, এই 2-3 গ্রামের মধ্যে মনে হয় না একটা চাপ কল আছে। মাঝে মাঝে মনে হয় যে আমরা হয়তো বা শহরেই বাস করি। তো না শহর না গ্রাম, জানি না এটার নাম কি হবে। তো আর হয়তো কয়েক বছরের মধ্যে এটাও পুরোপুরি শহরই হয়ে যাবে, তাই না? আর নারায়ণগঞ্জে তো শহর আছে, তাছাড়া শহর ছাড়াও তো গ্রামের দিক আছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য হচ্ছে গরুর মাংসের সমিতি করছিলাম। তো আজকে হচ্ছে সমিতির গোস্তগুলো সব রান্না করে ফেলতেছি, কারণ কুরবানির ঈদের তো আর বেশি বাকি নেই। তো কুরবানির ঈদের অনেক আগেই হচ্ছে মানে রমজানের ঈদে হচ্ছে এই সমিতিটা করা হয়েছিল। এখন তো আমি অসুস্থ, এই জন্য তো আমি রান্না বান্না করতে পারি না। আর আগে যখন আমি রান্না করতাম তখন হচ্ছে আমার দুপুর 11টা 11:30টার মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে আমার কাজে যাইতে হইতো। এখন তো কাজেও বলতে মানে আমার ব্যক্তিগত একটা দরকারে এক জায়গায় যেতে হতো, যেটা আমি এখনো আপনাদের সাথে শেয়ার করি নাই। তখন দেখা যেত আমার 11টা থেকে যাওয়ার ওখানে উপস্থিত থাকতে হবে, কিন্তু আমি কাজ করতে করতে রান্না বান্না শেষ করতে করতে সময় পাইতাম না। তো আমার যেতে যেতে 12টা বেজে যেত। আবার যখন একটু গরমের দিন ছিল, দিন বড় ছিল, তখন হয়তো একটু সময় মতো হয়ে যেত আর কি। তো তখন হচ্ছে সমস্ত 4-5 রকমের তরকারি, তারপরে হচ্ছে সমস্ত কিছু ভাত টাত সব কিছু রান্না বান্না করে হাড় ভেঙে ধুয়ে মুছে পরিষ্কার করে ক্লিন করে তারপর চলে যেতাম। আর রান্নাবান্না যদি বাড়িতেও থাকতাম তো জোহরের আজানের আগে হচ্ছে আমার রান্নাবান্না শেষ হয়ে যেত। আমি গোসল করে একদম নামাজ পড়ে ফ্রেশ হয়ে যেতাম, অন্য কাজ করতাম তখন। তো এখন আমি এতটাই বেশি অসুস্থ যে আমি বিছানা থেকেই উঠতে পারি না। একদিন মাথা ব্যথা, একদিন ঘাড় ব্যথা, এত পরিমাণ মাথা ব্যথা করে রে আপু ভাইয়ারা, কি যে মাথা ব্যথা করে, মাথার যন্ত্রণায় আমার কারো দিকে তাকাইতেই মন চায় না। আমার শোয়া থেকে উঠলেই মাথার যন্ত্রণা বাইরে যায়, আর একটা নাক বন্ধ কান বন্ধ গলা ব্যথা, কত যে অসুস্থ। তো এই যে দেখেন, তো মা হচ্ছে গরুর মাংস রান্না করবে, তো এখানে হচ্ছে আদা রসুন বের করতে তার মনে নাই। তো সেই ঝাড়ও আমার খাইতে হইলো কেন, আদা রসুন মনে করে আমি বের করে দিলাম না। বের করার সময় কিন্তু আমাকে ডাকে নাই, হচ্ছে ফ্রিজ থেকে যখন বের করছে তখনও আমাকে বলে নাই। তারপর যে আলু না সরি হচ্ছে পেঁয়াজ টেয়াজ টমেটো কাটছে তখনও হচ্ছে আমাকে ডাকে নাই। তো কিন্তু ঘরের মধ্যে থেকে আমি হচ্ছে আলাপ পাইছি যে মশলা বাটতেছে ই করতেছে। তো যাই হোক, তারপর হচ্ছে ফ্রিজ থেকে আদা রসুনের বক্সটা বের করে একটু গরম পানি করে দিলাম। তারপর বরফটা যখন ছেড়ে দিছে আর কি বক্স থেকে, তখন হচ্ছে সেটাকে হচ্ছে মানে পুতা দিয়া ছেঁচা দিয়া আদা রসুনটাকে হচ্ছে গলায় নিয়ে আসছি। তো সব সময় গরুর মাংস মুরগির মাংস রান্নার সময় মশলা কষানোর আগে মানে হলুদ মরিচ দেওয়ার আগে আদা রসুনের পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আলহামদুলিল্লাহ, ওই দিনকার আমাদের গরুর গোস্ত একদম বিয়ে বাড়ির যে গোস্ত রান্না হয় না, ঠিক ওই রকম মজা হয়েছিল, অনেক 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 বেশি মজা হয়েছিল। এটার মধ্যে তোমার জয়ফল, জয়ত্রী, কালা গোলমরিচ, সাদা গোলমরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলা হইতাছে মানে বাইটা দিছিল। তো শেষমেশ আমি রান্নাটা করলাম, আর একটু চুয়া রান্না করছিলাম, ইলিশ মাছের মাথা কাকনা দিয়ে হচ্ছে টমেটো দিয়ে চুয়া রান্না করছিলাম। তো আমার না বেশ কিছুদিন ধরে মানে বেশ কিছুদিন বলতে প্রায় 2 মাস ধরে মন চাচ্ছে যে আমাদের ক্ষেতের যে দেশি টমেটো আছে ওইগুলা দিয়া আমি একটা চিকন করে আলু কেটে দিয়া টমেটো দিয়া হচ্ছে ছোট ছোট যে জাটকা মাছগুলা বেছে, ইলিশের যে জাটকাগুলা হয় ওই ইলিশের জাটকা দিয়া বা দেশি যে জাটকা, কাউয়া জাটকা না যেটা সাগরের, ওইটা না, দেশি যে জাটকা, ওই জাটকা দিয়া হচ্ছে মানে একটা মাছটা কাঁচা কষাইয়া মানে পেঁয়াজ রসুন হলুদ মরিচের মধ্যে মশলার মধ্যে মাছটাকে কষাইয়া তুইলা নিয়া তারপর তোমার টমেটোটাকে ভালো করে কষাইয়া একটা টক রান্না করে খুব খাইতে ইচ্ছা করতেছিল। কিন্তু
জাটকা মাছ পাইলাম না, কত জায়গায় গেল, শেষমেশ তোমাদের ভাইয়া যাত্রাবাড়ি আড়তে পর্যন্ত গিয়া ঘুরাইছে, কিন্তু মানে জাটকা মাছ পাইলাম না আর কি। তো খুব খাইতে ইচ্ছা করছিল। তো কিন্তু ওই দিন ওই ইলিশ মাছের যে কাকনা দিয়ে হচ্ছে টমেটোর, ইলিশ মাছের কানসা আছে না মাথার, ওই কানসা দিয়া যে টমেটোর টকটা রান্না করছে, ওইটা খাইয়া একদম আমার মনটা ভরে গেছে। আমার তো গরুর গোস্ত তো খাইতে পারি নাই ঝালের জন্য, মানে জিহ্বার মধ্যে ভিটামিন বি এর অভাবে দুই সাইড হচ্ছে জিহ্বা যেন মানে একদম কেটে কেটে ফেরে গেছে। তো এই জন্য হচ্ছে মানে অনেক কষ্ট হয়। আগে আমি আহিরি গুঁড়া মরিচ দিয়া তরকারি রান্তাম, আহিরি এত গুঁড়া মরিচ দিয়া রান্না করতাম। তো ওরা মাঝে মাঝে খাইতে বসে চোখ দিয়ে পানি আইয়া পড়তে হয় গো। তো আমার শ্বশুর আব্বা মাঝে মাঝে মজা করে বলতো, মা আজকে তো তুমি আমার মারতে বেশি মরিচ দিছো, এত মরিচ দিছো। মানে আমার দাদা শ্বশুর নাকি যখন খাইতে বসতো, মানে ওনারা অনেক ঝাল খাইতো, আর কোনো তরকারি খাইতো না মাছের সাথে, শুধু মরিচের গুলা দিয়া রান্না করতো। আর খাওয়ার সময় নাক দিয়া চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়তো, ঝালে গামছা নিয়ে বসতো খাওয়ার সময়, শুধু নাকের পানি আর চোখের পানি মোছার জন্য। ওর আবার এত গুঁড়া মরিচের তরকারির সাথে আবার 2-3টা হচ্ছে বোম্বাই মরিচ খাইয়া ফেলতাম। আর এখন তো খাইতেই পারি না, শুকনা টালা মরিচ দিয়েও যদি কখনো টালা মরিচ দিয়ে ভাত খাইতাম, তাহলে 7-8টা টালা মরিচ খাইয়া ফেলতাম। বোম্বাই মরিচ খাইতে নিলে 2টা খাইয়া ফেলতাম। আর এখন সাধারণ তরকারি খাইতে পারি না। তো ওই দিনকে পাট শাক ভাজি আর হইতেছে টমেটোর টক দিয়া খাইছিলাম, এত মজা লাগছিল। তো ভাবছিলাম ছোট করব, কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আজকের ভিডিওটাও বড় হয়ে গেল। তো আপু ভাইয়ারা, তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।